বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে। আমাদের প্রথম অধ্যায়ের নাম ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। আমরা প্রথমে আলোচনা করব ঐকিক নিয়ম নিয়ে। ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়ম হচ্ছে এককের মান বের করে অধিক জিনিসের মান বের করার প্রক্রিয়া। আবার রিপিট করছি, একক একক বা একটি জিনিসের দাম, একটি জিনিসের মান বের করে অনেকগুলো জিনিসের দাম বা মান বের করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। আমরা এই প্রক্রিয়ায় উদাহরণ এর কিছু সমস্যার সমাধান করব এবং এই কিভাবে আসলো সেটা দেখব। তাহলে প্রথমে 111 পৃষ্ঠায় কি বলা হয়েছে? পৃষ্ঠা 111 পৃষ্ঠায় বলা হয়েছে 7 কেজি চালের দাম 280 টাকা। 15 কেজি চালের দাম কত? ঐকিক নিয়মে মনে রাখতে হবে, যা চাবে, প্রশ্নে যেটা চাবে সেটা সবসময় ডানে রাখতে হবে। তাহলে এখানে 15 কেজি চালের দাম চেয়েছে, 15 কেজি চালের দাম, তাহলে দামটাকে আমরা ডানে রাখবো। তাহলে লিখবো কি? 7 কেজি। 1 নম্বর অঙ্কটা 7 কেজি, 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে আমরা এই যে এককের মান 1 কেজি চালের দাম হবে কম, কম হলে ভাগ হয়, ভাগ হলে এই বাম পাশের সংখ্যাটা নিচে চলে যাবে, তাহলে এত টাকা। এবার আমাদের বলেছে 15 কেজি চালের দাম, তাহলে 15 কেজি চালের দাম 1 কেজির চেয়ে অনেক বেশি। যদি বেশি হয় তাহলে লবের সাথে গুণ হয়, কম হলে হরের সাথে গুণ হয়। তাহলে 15 কেজি চালের দাম হবে বেশি, বেশি হলে লব 280 গুণন 15। এখন আমরা কাটাকাটি করব। 7 4 7 28, এখানে একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এবারে 4 15 60, আর একটা শূন্য আছে, বসাই দিলাম। তাহলে 600 টাকা হলো। তাহলে দেখা যাচ্ছে যে 1 কেজি চালের দাম বের করে আমরা 15 কেজি, একের চেয়ে বেশি 15 কেজি চালের দাম বের করেছি। এই যে বের করার প্রক্রিয়া, এটাই হলো ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়ম কি এবং এর প্রক্রিয়া আমরা জানলাম। এরপর আমরা পরের সমস্যার সমাধানে যাব। পরের সমস্যার সমাধানে বলা হয়েছে, সবাই লেখা শেষ করো, যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। খুব মনোযোগ দাও 2 নম্বর প্রশ্নটা। 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে এখানে দিন চেয়েছে, যা চাবে সেটা সবসময় ডানে রাখতে হবে। তাহলে ওই ছাত্রাবাসে দেখা যাচ্ছে যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে। 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। 50 জনের খাদ্য যদি একজনে খায় তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? তাহলে একই খাবার খাওয়ার জন্য লোকের সংখ্যা কমলে দিনের সংখ্যা বেড়ে যায়। তাহলে 15 গুণন 50। এখানে আমার ভাগ হলো, কারণ 1 কেজি চালের দাম কম, 1 কেজি চালের দাম কম, কম হইলে ভাগ, ভাগ হলে বাম পাশের সংখ্যা নিচে যায়। 1 কেজি চালের দাম কম, কম হলে ভাগ, ভাগ হলে বাম পাশের সংখ্যাটি নিচে গেল। এখানে একজনের খাদ্য, 50 জনের খাবার যদি একজনে খায় তাহলে অনেক দিন খেতে পারবে। বেশি হলে গুণ হয়, বেশি হলে কি হয়? গুণ হয়। এবার আমাদের বলছে যে 25 জন ছাত্রের, তাহলে একজনের পরিবর্তে যদি 25 জন ছাত্র ওই খাবার খায় তাহলে দিন কম হবে 25।
50, কাটাকাটি করলে কি হয়, 25 দুগুণ 50 আর 15 দুগুণ 30 দিন। তাহলে 25 জন ছাত্র ওই খাবার কতদিন খেতে পারবে? কতদিন খেতে পারবে? 30 দিন। খুব সহজে বের করতে পারলাম। হ্যাঁ, 1 মাস বা 30 দিন। তাহলে এখানে দিন চেয়েছে, কত দিন? 30 দিন চলবে। এবারে আমরা পরবর্তী সমস্যার সমাধানে যাব। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় ভালো করতে হলে নিয়ম আত্মস্থ করতে হবে এবং ভালো প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর সমস্যার সমাধানটা দেখো। শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, প্রত্যেক দিন 10 ঘন্টা হাঁটে, 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। এইভাবে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে? তাহলে দৈনিক শফিক প্রত্যেক দিন কয় ঘন্টা হাঁটে? শফিক দৈনিক মানে প্রতিদিন, দৈনিক 10 ঘন্টা করে হেঁটে এখানে কি চেয়েছে? কত দিন? তাহলে আমরা কি বলবো? 480 কিলোমিটার অতিক্রম করে। 480 কিলোমিটার অতিক্রম করে। 480 কিলোমিটার অতিক্রম করে কত দিনে? সবাই মনোযোগ দাও। 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। 12 দিনে। এখানে প্রশ্ন দেখো, লেখা আছে কি 12 দিনে অতিক্রম করে 480 কিলোমিটার। খেয়াল করো, লেখা আছে 12 দিনে অতিক্রম করে 480 কিলোমিটার। আমি লিখলাম 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। দিনটাকে ডানে রাখলাম, দিনটাকে ডানে রাখলাম। কারণ কি, যা চাবে, ঐকিক নিয়মে যেটা চাবে সেটা সবসময় ডানে রাখতে হবে। যা চাবে সেটা সবসময় কোন দিকে রাখতে হবে? ডানে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার বলতো 1 কিলোমিটার অতিক্রম করতে তার কি দিন বেশি লাগবে না কম লাগবে? 1 কিলোমিটার অতিক্রম করবে 480 কিলোমিটার 1 কিলোমিটার, তাহলে তার দিন কম লাগবে। কম হলে কি হয়? ভাগ হলে কি হয়? বাম পাশের সংখ্যা নিচে চলে যাবে 12 দিনে। এবার আমাদের বলছে যে 360 কিলোমিটার, 360 কিলোমিটার অতিক্রম করে। এখানে করে শব্দটা দিলে ভালো হয়, অতিক্রম করে, অতিক্রম করে। 12 গুণন 360, 480 দিনে। আমরা নিচের অংশটা মুছে দিই, আশা করি তোমাদের লেখা হয়েছে। দেখো, এখন যদি কাটাকাটি করি, কাটাকাটির একটা নিয়ম আছে। 12, 4 12 48, 4 0, এই শূন্যটা কেটে দেবো। 4 9 36, তাহলে কত হলো? 9 দিন। কয় দিন? 9 দিন। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। 1 কিলোমিটার যায় কম, এত দিনে 360 কিলোমিটার যেতে লাগে 9 দিন। কয় দিন লাগে? 9 দিন। এবারে ঐকিকের আরেকটি অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা করব, তারপরে অন্য অংশে চলে যাব। দেখো 4 নম্বর অঙ্কটা, সবাই প্রশ্নটার দিকে খেয়াল করো। 4, 6 জন লোক 28 দিনে কোন জমির ফসল কাটতে পারে? 6 জনে 28 দিনে, 6 জনে দিনে, 24 জনে কত দিনে? 24 জনে কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? এখানে কি চেয়েছে? দিন চেয়েছে। কি চেয়েছে? দিন। তাহলে দিনটাকে কোথায় রাখবো? ডানে রাখবো। যা চাবে তা ডানে রাখা, সবসময় মনে রাখতে হবে, যা চাবে তা ডানে রাখা। তাহলে আমার দিনটাকে লিখবো 6 জনে ফসল কাটতে পারে। 6 জনে ওই জমির
6 জনে ওই জমির ফসল কাটতে পারে। আমি উপরের অংশটা একটু মুছে দিই, তোমরা লেখাটা শেষ করো। ফসল কাটতে পারে 6 জনে জমির ফসল কাটতে পারে 28 দিনে। 28 দিনে 6 জন লোকের ওই জমির ফসল কাটতে 28 দিন লাগে। এবার বলো তো, একজনে যদি ওই জমির ফসল কাটে দিন কি বেশি লাগবে না কম? বেশি। 6 জনের কাজ একজনে করলে সে বলবো আমার অনেক কষ্ট হয়ে যাবে, আর অনেক দিন লেগে যাবে। যেটা বেশি লাগবে সেটা গুণ হয়ে যাবে। তবে একজনে ওই জমির ফসল কাটতে দিন লাগবে বেশি, আর বেশি হলে গুণ হয়ে যায়। এবারে বলা হয়েছে যে 6 জনের পরিবর্তে যদি 24 জনে কাটে, 6 জনের পরিবর্তে যদি 24 জনে কাটে, 24 জনে ওই জমির ফসল কাটতে দিন অবশ্যই কম লাগবে। দিন অবশ্যই কম হলে ভাগ। তাহলে আমার কি হবে, 24টা আমি নিচে দেব, 28 আর হবে 6, কাটাকাটি 4 ছক 24, 4 4 7 28 সমান কয়দিন হলো? 7 দিন। 7 দিন। আবারও খেয়াল করো, 6 জনে ওই জমির ফসল কাটে 28 দিনে, একজনের দিন লাগে বেশি, বেশি হলে গুণ হয়। 24 জনে কম, কম হলে ভাগ হয়। কাটাকাটিটা দেখো, 4 24কে 6 দ্বারা ভাগ করলে 4 ছক 24, 28কে 4 দ্বারা ভাগ করলে 4 7 28 সমান 7 দিন। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো যে একই খাবার খাওয়ার জন্য লোকের সংখ্যা কমলে দিনের সংখ্যা বাড়ে। খাওয়ার সময়, ছাত্রাবাসে কাজের সময় দিনের সংখ্যা বাড়ে। যেমন এখানে 6 জনের পরিবর্তে যদি একজনে, 6 জনের কাজ যদি একজনে করে, হিসাব করলে, চিন্তা করলে বোঝা যায়, দেখা যায় 6 জনের কাজ একজনের অনেক বেশি লোড হয়ে যায়, তখন আমার দিনটা বেশি লাগে, বেশি হলে গুণ হয়ে যায়। একজনের পরিবর্তে যদি 24 জনে কাজ করে, তাহলে তার জন্য ইজি হয়ে যাবে, তাহলে অনেক সময় কম লাগবে, কম হলে ভাগ হবে। ভাগ হওয়ার পরে কাটাকাটি, আমাদের এই গণিত সমস্যার সমাধান হবে ফাটাফাটি। ওই কিক কিক, অঙ্ক করবো ঠিক ঠিক। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।